Hello everyone, welcome to my channel with new topic standard deviation. দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি তোমাদের বলেছিলাম যে আমি মিন আর মিডিয়ানের পর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাতে আসছি যেন তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে মেজার অফ ভেরিয়েবিলিটি, ভেরিয়েবল গুলোর আমি মেজারমেন্ট করব। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে আমি ফার্স্টলি দেখাচ্ছি ইন্ডিভিজুয়াল ডেটার জন্য। প্রথমে তো তোমাদের মনে আছে যে মিনে আমি তিনটে কেস বলেছিলাম, ইন্ডিভিজুয়াল ডেটা, ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস সিরিজ। তিনটে সিরিজে কিভাবে করতে হয় মিডিয়ানও বলেছি। নাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ইন্ডিভিজুয়াল আর গ্রুপের জন্য একটা আছে, গ্রুপে ডিসক্রিট আর কন্টিনিউয়াস দুটোই থাকছে। তো আমি প্রথমে ইন্ডিভিজুয়াল ডেটা নিয়ে বলছি। ইন্ডিভিজুয়াল ডেটার জন্য আমি ফর্মুলাটা জাস্ট এভাবে মনে রাখবে যে ডেটাগুলো দেওয়া আছে, ধরো চারটে ডেটা আছে 2 3 4 5, 1 2 3 4 যাই থাকুক না কেন প্রত্যেকটা এক্স, মানে ইন্ডিভিজুয়াল ডেটা মানে হচ্ছে সেটা যেখানে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না। তার মানে দেখো আমি ফ্রিকোয়েন্সি যদি না দেওয়া থাকে যা ভ্যালু থাকবে সেগুলো এক্স, আর নাম্বার অফ অবজারভেশন মানে n। So summation x square by n minus মানে under root of summation x square by n minus summation x by n whole square, that is standard deviation। এবার এখান থেকে ভেরিয়েন্স কিভাবে বের করি? ভেরিয়েন্স মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার। এবার দেখো একটা কোশ্চেন নিলে তোমরা বুঝতে পারবে যে আমি একটা এক্সাম্পল নিয়েছি, দেখো সেই এক্সাম্পল থেকে বুঝতে পারবে কিভাবে আমি এটাকে সলভ করি। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভেরিয়েন্স ফ্রম ফলোইং ডেটা 1 2 4 3। চারটে নাম্বার নিয়েছি। এবার এই চারটে নাম্বার মানে কি হচ্ছে বলো? এক্স। তাহলে এক্স এর জায়গায় বসিয়েছি 1 2 4 3। নাও আমাকে দেখো ফর্মুলা তো এক্স স্কয়ার আছে, তাহলে এক্স স্কয়ার লিখলাম। এক্স স্কয়ার মানে এক্স এর স্কয়ার, সো 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 4 স্কয়ার 16, 3 স্কয়ার 9। এবার আমার দুটোতেই সামেশন লাগবে, মানে টোটাল লাগবে। তাহলে এক্স এর সাম কত হচ্ছে? সামেশন এক্স মানে 10, আর এক্স স্কয়ার এর সাম সবকটাকে যোগ করো, সামেশন এক্স স্কয়ার মানে হচ্ছে 30। এবার জাস্ট পুট ডাউন দ্য ভ্যালু অফ সামেশন এক্স স্কয়ার এন্ড এক্স ইন দিস ফর্মুলা। দেখো আমি ভ্যালুগুলো কিভাবে বসালাম? সামেশন এক্স স্কয়ার মানে হচ্ছে 30, 30 বসালাম। n মানে কি? নাম্বার অফ অবজারভেশন। নাম্বার অফ অবজারভেশন কটা আছে? 1 2 3 4। সো সামেশন এক্স স্কয়ার মানে 30, n এর জায়গায় 4, সামেশন এক্স মানে 30, n এর সামেশন এক্স মানে 10 বটে, x সামেশন এক্স এর জায়গায় 10, n এর জায়গায় 4। সো 30/4 হচ্ছে 7.5, 10/4 হচ্ছে 2.5 3.5 sorry 2.5, 2.5 into 2.5 that is 6.25. So 7.5 minus 6.25 that is 1.25. So under root 1.25 মানে 1.11। এটা কি বেরোলো? এটা বেরোলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা এক্স। এবার আমরা কি বলেছি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা বেরোবে তার স্কোয়ার করে দেওয়া মানে ভেরিয়েন্স। তাহলে দেখো আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার স্কোয়ার করে দিলাম, আবারও 1.25 পেয়ে গেলাম। সো ভেরিয়েন্স হচ্ছে 1.25 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.11। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্ডিভিজুয়ালি কিভাবে হয়। সো আমি নেক্সট যাচ্ছি গ্রুপের জন্য। গ্রুপটা আমরা কিভাবে সলভ করব, গ্রুপের ক্ষেত্রে কোয়েশ্চেন থাকলে কিভাবে আমরা মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স বের করি, আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা দেখো যেটা বলছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোয়েশ্চেনটাকে আমরা আগে যেটা বলেছিলাম, আগে বলেছি আমি ইন্ডিভিজুয়াল ডেটার ক্ষেত্রে, এখন হচ্ছে এটা গ্রুপ ডেটার ক্ষেত্রে আমি কিভাবে কোয়েশ্চেনটাকে সলভ করব। দেখো আমাদের এক্সামে বেসিক্যালি মানে বড় কোয়েশ্চেন যেগুলো আসে যেমন 4 মার্কের বা 3 মার্কের, সেখানে ক্যালকুলেট মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একই কোয়েশ্চেন থেকে বের করতে বলে। তাহলে সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেনটাকে কিভাবে সলভ করব? এই দুটো ডেটা আমাদের কাছে গিভেন থাকে, যে ক্লাসটা যদি এরকম ডেটা থাকে দুটো, যেমন ধরো এখানে কন্টিনিউয়াস ডেটা দেওয়া আছে ইন্টারভেলে 4 5 6 7 8 9 ইন্টারভেলে দেওয়া আছে, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এবার আমাকে কাজটা কি, আমি জানি কি আমার মিনের ক্ষেত্রে কি বের করতে হবে? এক্স দরকার হতো, তাহলে এখানে এক্স দেওয়া নেই, ইন্টারভেল থেকে আমি এক্সটা বের করব। এটা হচ্ছে এক্স, এখানে লিখে নাও এক্স। এক্স তোমরা নোটবুক আর পেন নিয়ে বসো, এগুলো নোট ডাউন করো। এবার দেখো এইখানে আমরা কিভাবে এক্সটাকে বের করলাম। এক্স বের করার সিস্টেম হচ্ছে ইন্টারভেল যা দেওয়া থাকবে সেই দুটো নাম্বারের সাম ডিভাইডেড বাই 2। তার মানে দেখো 4 + 5 ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 2 হচ্ছে 4.5। সিমিলারলি 6 + 7 13 ডিভাইডেড বাই 2 6.5। এভাবে এই পুরোটার ডেটা এখানে লিখলাম, প্রত্যেক দুটোর যোগফল ডিভাইডেড বাই 2 করে এই ডেটাটা পেয়েছি। নেক্সট হচ্ছে আমি ওয়াই করলাম। ওয়াইটা কোত্থেকে পেলাম? দেখো আমি বলেছিলাম যে স্টেপ ডেভিয়েশন মেথডে কি হয়, যে এক্স থেকে আমি আরেকটা কলাম করি ওয়াই, যেখানে ওয়াই ইকুয়াল টু লিখি এক্স মাইনাস সি বাই ডি। এবার এটা কেন করলাম? মনে রাখবে
যে একই কোয়েশ্চেন থেকে যদি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটোই বের করতে বলে একই কোয়েশ্চেনে, সেক্ষেত্রে আমরা একমাত্র অনলি ওয়ান এন্ড অনলি আমরা স্টেপ ডেভিয়েশন মেথডটা ইউজ করে করব। দেখো স্টেপ ডেভিয়েশন মেথডটা কি হয়, আমরা এক্স এর পরিবর্তে আরেকটা কলাম নিই, দ্যাট ইজ ওয়াই। y ইকুয়াল টু আমরা লিখি x মাইনাস সি বাই ডি, y ইকুয়াল টু এক্স মাইনাস সি বাই ডি। এবার তোমরা বলবে সিটা কি, সিটা হচ্ছে দেখো সিটা হয় সেন্টার পয়েন্ট অফ এক্স, এক্স এর যা ভ্যালু থাকবে তার মধ্যে মিডলে কে আছে, তাহলে এখানে যেহেতু 6টা নাম্বার আছে সেক্ষেত্রে এই দুটো মিডলে আছে, তার মধ্যে আমি হাইয়েস্ট নাম্বারটা নিয়েছি বিকজ অফ আমি নাম্বারগুলোকে মিনিমাম নাম্বার পাওয়ার জন্য। তাহলে 10.5 হাইয়েস্ট নাম্বার, এটাকে নিয়েছি সি এর জায়গায়। ডি এর জায়গায় লিখেছি 2। ডিটা কি, ডি হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্স, প্রত্যেকটা ভ্যালুর মধ্যে যা ডিফারেন্স হচ্ছে, এই দুটো ডিফারেন্স কত 2, এই দুটো ডিফারেন্স 2, এই দুটো ডিফারেন্স 2, এই দুটো ডিফারেন্স 2, এই দুটো ডিফারেন্স 2। এবার হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্স যেহেতু 2 করে তাই x মাইনাস সি বাই ডি। এবার দেখো 4.5 মাইনাস 10.5 মানে হচ্ছে -6, -6 ডিভাইডেড বাই 2 হচ্ছে -3, 6.5 মাইনাস 10.5 হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে -2, 8.5 মাইনাস 10.5 ডিভাইডেড বাই হচ্ছে 2 -2 ডিভাইডেড বাই হচ্ছে -1, 10.5 মাইনাস 10.5 0 divided by 2 মানে 0. Similarly 12.5 minus 10.5 2 divided by 2 1. 14.5 minus 10.5 divided by 2 that is 2. দেখো আমরা y এর প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেলাম। এবার একটা জিনিস কি বলতো, যে যদি x থাকতো y না থাকতো তাহলে আমি পরের কলামটা কি করতাম, f এর সঙ্গে x কে মাল্টিপ্লাই করতাম। এবার যেহেতু এখানে y আছে তাই আমি f এর সঙ্গে y কে মাল্টিপ্লাই করব। তাই দেখো f এর সঙ্গে y কে মাল্টিপ্লাই করেছি, এই যে কলামটা fy, তাহলে দেখো 4 into -3 -12, 10 into -2 -20, 20 into -1 -20, 15 into 0 0, 8 into 1 হচ্ছে 8 and 3 into 2 হচ্ছে 6 fy। নেক্সট হবে যেহেতু একই কোয়েশ্চেন থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটোই বের করতে বলেছে, তাই আমি টেবিলটা কমপ্লিট করে রাখার জন্য আমি fy স্কয়ারটাও করে রাখছি। তাহলে fy স্কয়ার মানে কি হবে, fy এর সঙ্গে y কে মাল্টিপ্লাই করে দিলে fy স্কয়ার পেয়ে যাব। তাহলে fy এর সঙ্গে y কে মাল্টিপ্লাই করলে কি হবে, মাইনাস মাইনাসের প্লাস, 3 into 12 36, minus minus plus 20 into 2 40, minus minus plus 21 into 20, 0 into 0 0, 8 into 1 হচ্ছে 8, 6 into 2 হচ্ছে 12। এবার fy স্কয়ারের সাম করলাম কত আসছে 116, fy এর সাম করে রাখলাম আর সামেশন অফ f করে রাখলাম, মানে f এর সামটা বের করে রাখলাম। নাও আমরা কি বের করব, মিন বের করব। এবার দেখো মিন মানে আমরা জানি x বার, বাট আমাদের এখানে যেহেতু y কলামটা করেছি তাই আমি আগে y বার বের করব এন্ড দেন ইউজিং y বার আমি x বারটা বের করব। তাহলে y বার মানে কি হবে, যদি x বার লিখতাম তাহলে সামেশন fx বাই সামেশন f, যেহেতু y বার লিখেছি তাই সামেশন fy বাই সামেশন f। তাহলে সামেশন fy কত, -38, এই যে বসিয়েছি -38, সামেশন f কত, সামেশন f হচ্ছে 60, বসিয়েছি 60। এবার আমি y বারটা লিখলাম। নাও একটা জিনিস মনে রাখবে যে y যদি x মাইনাস সি বাই ডি হয় তাহলে y এর উপর বার দিলে x এর উপরও বার দিতে পারি, তাই y বার ইকুয়াল টু আমি লিখেছি দেখো এখানে y বার ইকুয়াল টু x বার মাইনাস সি কত 10.5, ডি কত 2। এবার y বার আমি এখানে বের করে রেখেছি -38/60, তাহলে -38/60 বসিয়েছি, মাইনাস x বার মাইনাস 10.5/2। এবার এটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করে x বার এর ভ্যালু বের করলাম। কি করলাম, 16 into x বার মানে 60x বার, 60 into 10.5 minus 630 equal to -38 into 2 -76। এবার -630 টা ডান দিকে চলে গেল, +630 -76, তো 630 -76 554, 60 এখানে আছে মাল্টিপ্লাই ছিল ডিভাইড হয়েছে 554/60 ইকুয়াল টু 9.23। সো আমরা মিনটা কত পেলাম, এখানে মিনটা হচ্ছে 9.3।
এখানে মিনটা হচ্ছে 9.3। এবার আমি কি বের করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে তোমরা বলবে যে ম্যাম এখানে তো ফর্মুলাতে সামেশন এফএক্স ছিল, বাট একটা জিনিস লক্ষ্য করো, যদি এফএক্স এর কলাম করতাম তাহলে আমি এফএক্স বসাতাম, যেহেতু আমি এফওয়াই করেছি তাই ফর্মুলাতে আমি এফওয়াই করব। তো দেখো সামেশন এফওয়াই স্কয়ার যা ছিল এক্স এর পরিবর্তে শুধু ওয়াই লিখেছি, সামেশন এফওয়াই স্কয়ার বাই সামেশন এফ মাইনাস সামেশন এফওয়াই বাই সামেশন এফ হোল স্কয়ার। তো এবার দেখো সামেশন এফওয়াই স্কয়ার কত 116 বাই সামেশন এফ কত 60 বসালাম মাইনাস সামেশন এফওয়াই বাই সামেশন এফ কত, সামেশন এফওয়াই কত মাইনাস 38 এফ সামেশন এফ কত 60 এটা হোল স্কয়ার। এবার 116 বাই 60 1.93 মাইনাস 38 বাই 60 হয় 0.0 সামথিং হবে, ওইটা মাল্টিপ্লাই করে দাও যেহেতু স্কয়ার আছে, তাহলে 0.63। এবার 1.93 মাইনাস 0.63 মাইনাস করলে 1.3 and root over of 1.3 হচ্ছে 1.14 হয়ে গেল। এটা কি বের হলো, y এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে যেহেতু আমরা সিগমা দিয়ে করি তাই y এর জন্য সিগমা y হবে। ওকে, এবার আমি জানি অরিজিনাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা x নট এ সিগমা y, তাই আমি সিগমা x টা কি করে বের করব, এই জিনিসটা মনে রাখবে। সিগমা x তখনই বের হবে যখন আমি d এর সঙ্গে সিগমা y কে মাল্টিপ্লাই করব। এটা কে পেলাম, সিগমা y। তাহলে d টা কে ছিল, d টা ছিল 2। এমন অনেক কোয়েশ্চেন থাকতে পারে যেখানে d নাও থাকতে পারে, মানে ডিফারেন্স তো সেম নাও হতে পারে, তাহলে তখন আমরা d লিখবো না। যদি কোনো কোয়েশ্চেনে d না থাকে তাহলে সিগমা y যেটা বেরোবে সেটাই সিগমা x হবে, d তো লিখবো না। আর যদি d থাকে তাহলে d এর সঙ্গে সিগমা y কে মাল্টিপ্লাই করে দিলেই সিগমা x পেয়ে যাব। তাহলে d টা কত ছিল 2, তাহলে 2 ইনটু সিগমা y দ্যাট ইজ 2 ইনটু 1.14 মানে 2.28, দ্যাট ইজ এ সিগমা x মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এইভাবে আমরা একটা কোয়েশ্চেন থেকে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একই সাথে বের করতে পারি ইউজিং স্টেপ ডেভিয়েশন মেথড। সো তোমরা আশা করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সবকটা কোয়েশ্চেন আসলে করতে পারবে, এইরকম ভাবে সলভ করবে স্টেপ ডেভিয়েশন মেথড ইউজ করে। আর আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি তোমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। সো এই কোয়েশ্চেনটা, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই কোয়েশ্চেনটাকে ফলো করে আমি যে কোয়েশ্চেনটা দেব সেই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করবে। আমি একটা ইন্ডিভিজুয়াল ডেটার জন্য দিচ্ছি আর একটা গ্রুপ ডেটার জন্য দিচ্ছি। দেখো এবার তোমাদের এই কোয়েশ্চেন দুটো দিলাম, এই কোয়েশ্চেন দুটো তোমরা আমি যেভাবে করালাম সেই রকম ভাবে এই দুটো কোয়েশ্চেনকে সলভ করবে, কমেন্ট সেকশনে এগুলোর আনসারটা জানাবে। আর কোনো কোয়েরি থাকলে রিগার্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভেরিয়েন্স আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে।